চারিদিকে দেখি শুধু নিয়া গন্ডগোল, কার মুখে কি বলে দেখি সবাই বলতা বল, কার আগে কে করে বিয়া ঘটনা জমে গেছে ব্যাপক। শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে, শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে, শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে, শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে। তুমি তো আমার সোনার ডিম পাড়া রাজহাঁস। আপনার না থাকলে স্যার আমি এত ভালো জায়গায় বিয়ে করতে পারতাম না। তো এই কথা তুই আমার আগে জানাবি না, তাইলে তো আমি লিটু ভাইরে ম্যানেজ করে ফেলাইতাম। আরে না রে, এখন সে মনে মনে প্যাচ খেলতেছে, বুঝছো? জটিল প্যাচ। আজিজুল কি করছে? কি করছে? কি করছে মানে ওই নিউটনের দোকান থেকে 2000 টাকা আমার নাম করে ধার করে পলাইছে। আলোক দিয়ার কুত্তায় তোমার খেদানি দিছে, তার মানে আলোক দিয়ার কুত্তাটাও চায় না তুমি এখানে বিয়ে করো। তাহলে কই করুম, আমার তো কেউ বিয়ে করতে চায় না রে। কেডা কইছে চায় না? তুমি কমলারে বিয়ে করবা। জি দুলা ভাই, আপনি একদম ঠিক ধরছেন। তো সব ফরেন মাল, কিন্তু ওই আপনার দেওয়ানোর মতো কোনো মাল নাই। আপনার ফেস কাটিং মাশাআল্লাহ এমনিতে খুব সুন্দর আছে, তো ওই চোখের নিচে খালি হালকা একটু কালো মানে মেস্তার দাগ আছে মনে হয়। কিছু দাগ থাকা ভালো। চাঁদ সুন্দর কেন জানেন? কলঙ্ক আছে বইলা। আহা, কত সুন্দর কথা কইছেন দুলা ভাই, খুব সুন্দর কথা কইছেন। কিন্তু ওই একটা কথা জানেন কি, দিন তো আর আগের মতো নাই। আগের মানুষ খাইতো ভালো, থাকতো ভালো। এখন আপনি যাই খাবেন তাই ভেজাল, সব জায়গায় খালি প্রিজারভেটিভে ভরা। আপনি খাইলে খালি ক্ষতির সম্মুখীন হবেন। এই দেখবেন যে হার্ট নষ্ট হয়ে গেছে, কিডনি নষ্ট হয়ে গেছে, লাংস নষ্ট হয়ে গেছে, মানে বিপদ আর বিপদ। মানে খাইলেও মরণ, না খাইলেও মরণ। আচ্ছা, কি যেন নাম আপনার? যে আমার নাম আবু আক্কাস। তো এই গ্রামের সবাই ভালোবাসা আক্কাইসা কইয়া ডাকে। আচ্ছা, তা আক্কাস সাহেব, আমি না এখানটায় আসছি একটু নিরিবিলি ভাবার জন্য। আর আপনার কথা আমার এই ভাবনায় ব্যাঘাত ঘটাইতেছে। সো আপনি যদি চলে যান তাহলে একটু ভালো হয় আমার। নিবেন না তাহলে? না, আপনি অন্য কোথাও যা বিক্রি করেন। আর হ্যাঁ, এই প্রতারণার ব্যবসা বন্ধ করলে ভালো করবেন। গ্রামের জামাই আপনি কি আর কমো আপনারে? জামাই জামাইয়ের মতো থাকেন না, আপনি আমারে প্রতারক কইতেছেন কেন? আর শোনেন, এই আবু আক্কাস কখনোই প্রতারণা করে না। আর কারো সম্বন্ধে কিছু কইতে গেলে যাই না বুঝা তারপরে কইতে হয়, বুঝছেন জামাই? বুঝতে পারছি, আপনি মনে কষ্ট পেয়েছেন, দুঃখিত আমি। ও না, ঠিক আছে, আমরা গরিব মানুষ তো, অনেক কথাই শোনা লাগে, অনেক কথাই হজম করা লাগে, কিছু করণের নাই। আপনার শ্বশুরবাড়ির সাথে আমার খুব ভালো সম্পর্ক, তো এই জন্য মনের দুঃখটা প্রকাশ করলাম আর কি। তো দুলাভাই, আপনি কিছু মনে করেন না? তাই আপনি ঠিকই কইছেন দুলাভাই, প্রতারণা কিন্তু আমিও করি, কিন্তু আমার প্রতারণায় কারো কোনো ক্ষতি হয় না। মানে আমার এই বিউটি প্রোডাক্টে এটার কোনো উপকারও নাই, এটার কোনো ক্ষতিও নাই। মানে বেচতে পারলে খালি খালি ফাও কিছু টাকা আমার পকেটে ঢুক। আর একটা কথা কি জানেন দুলাভাই, আমরা তো মানুষে খালি খালি শত্রু মনে করি। শত্রু তো মানুষ না, সবচেয়ে বড় শত্রু হইল মানুষের পেট। এই পেটের জন্যেই যত ধরনের চিটারি, বাটপারি, ধান্দাবাজি, এসব কিছু। আচ্ছা ঠিক আছে, দেন আপনার একটা প্রোডাক্ট দেন, যদি কোনো ক্ষতি না হয় তাহলে তো নেওয়া যাইতেই পারে। নিবেন? অবশ্যই নিব, কারণ আপনার কথা আমার কাছে ভালো লাগছে। দেন, আপনি এলাকার জামাই মানুষ, এটা বোধহয় পাওয়া গেছে আগের বড় শটে। হ্যাঁ, আপনার কাছ থেকে লাভ করবো না, আপনি কেনা দামি দেন, 300 টাকা। 300 টাকা? হ্যাঁ। আচ্ছা, 300, আপনি 500 টাকাই রাখেন। তো আমার কাছে তো খুচরা নাই দুলাভাই। আচ্ছা আক্কাস সাহেব, আপনার তো এটা ব্যবসা, তা আপনি আমার কাছে কিনা দামে কেন প্রোডাক্ট বেচবেন? অবশ্যই লাভ করবেন, আপনি পুরোটাই রাখেন। এই পুরাটা নেওয়া কি উচিত হইব? যান যান, রাখেন। ঠিক আছে, আপনি এত করে কইতাছেন, রেখে দিলাম। দুলাভাই, একটা কথা কইয়া যায়, আপনি খুব ভালো মানুষ। আমি তাহলে যাই ওদিকে, আবার দেখা হবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আচ্ছা ভাইজান রে তেলে কেমনে বুঝ দিব? এখানটা দৌড় দিয়ে আইসা এই বাজারের নিচে পলাইছে আব্বা। এখানে পলাইছে কই? আমি তো মনে করছি এনে বাস গাছে উঠছে আব্বা। ওই পাগল মতো কথা কস কেন? বাস গাছে কেন উঠবো? তুমি কারে কি কইতেছ আব্বা? ও তো পাগলই। আই আমি পাগল না, তুই পাগল। তুই আমি পাগল। দেখছ আব্বা পাগল কোনদিন স্বীকার করে যে হ্যাঁ পাগল। আরে চুপ কর না। আমি বরং টুটুরে একটু ফোন করে দেখি। হ্যাঁ ও কই আছে? আচ্ছা একটা ফোন দাও। এখানে তো নাই। উনি কেমন? মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টুটু তুই নাকি আমাকে গ্রামে আসিলি? হ্যাঁ মামা, আপনাকে গ্রামে গেছিলাম আমি। আর যাওয়ার পরে একটা হঠাৎ পাগলা কুকুর আমার ধাওয়া দিছে। তুই নাকি ভয়ে জঙ্গলে ঢুইকা ঘুমাইয়া গেছিলি? জি মামা, ওই একটু চোখটা বন্ধ করেছিলাম, পরে ওই কুকুরটা যখন চলে গেছে না, তখন আমি ওখান থেকে বাইরে চলে আসছি আর কি। না আমি ভাবলাম জঙ্গলে ঢুকলি, এই ভয় পাইয়া যে জঙ্গলে ঢুকলি তোরে যদি সাপ খোকে কামড় দেয় সেই টেনশনে তাড়াতাড়ি ছুটে এলাম আর কি। সহি সালামত আমি বাড়ির দিকে যাইতেছি মামা। তাহলে ফোন এখন রাখলাম। হ্যাঁ জি মামা, আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই টুটু তো কইলো ওরে নাকি পাগলা কুত্তা ধাওয়া করছে, এই জন্য সে বাজার ঢুকছিল। আব্বা কুত্তাটা বড় ছিল না ছোট ছিল? কুত্তা ছোট আছিল না বড় আছিল তা দিয়ে তুই কি করবি? আব্বু এরকম ছোট কুত্তা হইলে না আমি পালতাম, এক লগে খাইতাম। আর খাওয়া লাগবে না, চল বাড়ি চল। সব সময় পাগল কথা। আর আয় আয়। হারায়াছি সাথীর মালা লাগিয়া, গাছের মালা লাগিয়া গাছি। মজা হইছে। আমি তো বাহ 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 বাহ, বেশ ভালোই তো, দুই বান্ধবীর মধ্যে ভালো মিল আছে। তো আপনি খুব খুশি হয়েছেন তাই না? হ্যাঁ খুশি তো হয়েছি। এখন সেই খুশি তোর কোলে গিয়া বসেন। এই দেখি তার মাত মাত্রে কম না দেখোস না কিরকম গায়ে পড়ে আমাগুলোকে কথা কইতে আইছে। অতদিন কাজলাপুর পিছনে ঘুরছে, এখন আইসা আমাগরে জ্বালাইতে। কি বললা তোমরা? কি কইছি শুনেন নাই? বয়রা নাকি? দুর্ব্যবহার করবা না, গুরুজনদের সাথে দুর্ব্যবহার করার ফল কিন্তু ভালো হয় না। গুরুজন গুরুজন নাকি গরুজন? কি বললা তুমি? আমি গরু? হ এখন তো গরু কইছি, এখান থেকে না গেলে আরো শুনবেন। ঠিক আছে আমি যাচ্ছি, তোমরা যে দুর্ব্যবহার করলা সেটা মনে থাকবে, ঠিক আছে? ভালো, মনে থাকলে তো খুবই ভালো। মনে থাকলে পরে আমাদের সাথে এরকম সাইদা সাইদার কথা বলতে আসবেন না, নাহলে তো আবারও ওইভাবে চলে আসবেন। আর আপনি যেছেন একটা থার্ড ক্লাস পাবলিক। কি বললা তুমি? তোমাদের মতো একটা দেখতে মোটামুটি সুন্দর, মুখের চেয়ে কি বেরোলো? এটা একটা বাজে কথা বেরোলো। এই কোনোদিন দেখছো তোমাদের সাথে এসে কোনোদিন আগে কথা বলছি সাইডে? আজকে বলার একটা অর্থ আছে, একটা কারণ আছে। সেটা হলে তোমরা দুই বান্ধবী কয়েকদিন আগে মারামারি কাটাকাটি করছো, তোমাদের দা তোমরা একটা সম্পর্ক ছিল, এখন মিলমিশ হয়েছে, বসে বসে গল্প করতেছো, সেই কারণে তোমাদের সাথে একটু কথা বলছি। ওইসে বহুত মাতিলিছেন, বহুত লেকচার দিলাইছেন, ওহন যাওকা। সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যাচ্ছি যাচ্ছি, শোনো তোমাদের একটা কথা বলে যাই। আমি যে বিবাহ করতে যাচ্ছি তখন তোমাদের আর দরকার হবে না। কি কইলেন? দরকার হইব না মানে? আই এখান থেকে যান, আর যাওয়ার আগে এতক্ষণ যে উল্টা পাল্টা প্যাসাল পারছেন ওগুলো লেগে সরি কোন, নাইলে কিন্তু দে ধুলাই দে ধরি। এই খবরদার, উল্টা পাল্টা কথা বলবা না। এই টুটু কখনো ডাবল মিনিংয়ে কথা বলে না। এই যাইবা না ধরতাম? যাবো, অবশ্যই যাবো, একটা কথা বলে যেতে চাই। এই গেলি? বিকাশ মেয়ে, এই তুই তো কারে করতেছিস কেন? তুই তো কারে করতে না তো কিতা?
হ্যাঁ আপনার কোনো ক্লাস আছে? আপনার খাজলা বাবির লগে মিশুইন, আপনি তো একটা থার্ড ক্লাস মানুষ। কাজলাই গ্রামের বউ, সে দুঃখী মানুষ, অল্প বয়সে বিধবা হয়েছে। আহা গো, আপনার খুব দরদ লাগতেছে তাই না? তো এক কাজ করেন, তার বিয়া করে সধবা করেন। এই কি বলো তুমি? আমি কাজলাই বিয়ে করতে যাবো কিসের জন্য? আমার মামা তোমার রানুর সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমি তাকে বিয়ে করবো। আচ্ছা বুঝছি, অন বহুত মাত মাতিলিস হন, আল্লাহ ওয়াস্তে হন যাই। যাবোই তো। স্টুপিড। আই কি 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 কইলি রে? স্টুপিড। বড় সাহস। এই ওকে চেনা, একদম কিন্তু গ্রাম থেকে বের করে দেবো। মেয়ে মানুষ হয়ে থাকবে, ঠিক আছে? ঠিক কইরা কথা কবেন আমাকে লগে, একদম ঠিক করে কথা কথা কম বলা, কথা কম বলা। যাও এখান থেকে যাও, দুদিন ওখানে চলে যাও, আমি এখানে কাজ আছে। এই ধর, যাও যাও যাও। খবরদার, একদম একদম মেয়ে মানুষের হাতে গায়ে মানে হাত তোলা নিষেধ। তুমি যাও এখান থেকে, যাও যাও তুমি যাও যাও। হাল তুমি রাজনীতি কথা খাই মানে তার মান পুরো ছিঁড়ে গেছে, বুঝছোস? পাগল নাকি? পাগল হয়ে গেছে। আব্বা আছে? না নাই, বাজারে গেছে মিঠাই কাকার দোকানে। খাওন টাউন আছে, কিছু খিদে লাগছে। কেন মাইমুনা বুড়া বুঝি তোমারে খাইতে দেয় না? না কইছিল কেমনে তে মনে কর যে বাড়ি ভাড়া নিছি, বাড়ি ভাড়া তো এখন দিতে পারি নাই। মাইমুন অবশ্য কইছিল খাইন লিগা, কিন্তু খাই নাই। বুঝছ না, লজ্জার হতো একটা বিষয়। আর আমগো বংশ তো মিয়া বংশ, একটা ব্যাপার স্যাপার আছে না, বাঘের জাত, বাঘ না খাই থাকবো, ঝুটা খাইবো না। ভাত তরকারি কি রাঁধছস? আজকে আইটেম বেশি ভালো না, আব্বার মন মেজাজ খারাপ তো বাজার করে নাই। ডাল আর আলু ভর্তা। ওরে আল্লাহ, এর তো মরা মানুষ গো, বাড়ির খাওন। কি কও তুমি এইসব ছোট ভাই? যাও তোমার ডিম বাইজা দিই মনে। আচ্ছা ঠিক আছে, না না দরকার নেই। খিদা যে লাগছে, আলু ভাতি মনে করো অমৃতের মতো লাগবো। বিলু কই গেছে? বাইরে গেছে। বিলুরে আবার বেশি বাইরে টাইরে যাইতে দিস না, মানুষে কিন্তু ওই আইবুদ্দিনের কথা কিন্তু কইয়া টইয়া দিবে, ঝামেলা হইব। ছোট ভাই এই জন্য মাইনসে করার আগে আমি তারে কইছি, সে কিছু মনে করে নাই। তোর মাথার মধ্যে জীবনে কোনোদিন ঘিলু হইব না, ভুল করছস। দেখবি যে ভবিষ্যতে এইটাই তোর দুর্বল পয়েন্ট হয়ে দাঁড়াইবে। হইছে, ভবিষ্যতেরটা পরে দেখ মনে। এখন তুমি তাড়াতাড়ি খাইয়া বিদায়ও, আব্বা যদি তোমারে দেখে না আমার শুদ্ধ আছে। একটু ব্যবস্থা কর না। কানা ফকিরে কিন্তু আমি আনি নাই, লিটু ভাই আনছে। এখন লিটু ভাইয়ের লেগে আমি পড়ছি ফান্দে। আর লিটু ভাইয়ের তো কিছুই কইলো না, চাকরি করে তো এই জন্য কিছুই কইলো না। আর আমার উপরে সব জাল। আমারে তুমি এইভাবে আব্বারে বিচার করো না ছোট ভাই। না কয়ে কি করবো, কিভাবে আসি কিছু জানে না তো, জানতেও তো চায় না। কয়েকজনের থেকে ধার নিয়েছিলাম, টাকা ধার দিতে পারি না তো, দিমু কই থেকে? টাকা আমার হাতে থাকলে তো। এখন ওই যে বারবার খালি মোবাইল ফোন দেয়, আমি ফোন বন্ধ করে রাখি। এগুলি তো আমার বাপে জানেও না, জানার ইচ্ছাও তার নাই। তোমার হাতের অবস্থা এত খারাপ, তুমি আমারে কও নাই কেন? ফোনে কইলেও তো আমি তোমার টাকা পাঠায় দিতে পারতাম। না কি কর, তুই আমার ছোট বোন না, তোর কাছে কেমনে টাকা পাঠাচ্ছে? তোমার এই কথাটা ভালো লাগলো না ছোট ভাই। ছোটবেলার থেকে তুমি আমি পিঠাপিঠি, একজন আরেকজনের ছাড়া আমাকে চলে। আমরা যেরকম মারামারি করতাম, ওরকম একজন আরেকজনের ছাড়া আমাকে কিছু চলতো না। তোমার মনে আছে ছোট ভাই, আমি যে তিলের খাজা খাইতে পছন্দ করতাম, আর তুমি যে চুরি করে করে তিলের খাজা এনে আমার খাওয়াইতা, আমি তো গুড় মুড় সব হাতে মুখে মাইক খাই করে সারা বেড়া বানায় ফেলাইতাম। তুমি আবার ওটা আমার মুছাই দিতা। আমার সেই ভাই, আর তুমি কইলে এই কথা? তোমার গই ঋণ, আমার ভাই গই ঋণ, আমি কি এক জন্মে শোধ করতে পারবো কও? এইভাবে কইটা কান্দো লাগতেছে, খিদা লাগছে, কি খাওন দাওন আছে একটু খাওন। আমি বললাম তাড়াতাড়ি দিই, সব বাবা এলে আবার ঝামেলা হয়ে যাবো। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। তোমার ভাবির লগে দেখা হয়েছে? আসছিলাম তো ভাই আপনার কাছে, কিন্তু আপনি তো বাড়িতে ছিলেন না। তো ভাবির সাথে কথাবার্তা বললাম, এখন চলে যেতেছিলাম।
তাহলে চলো বাড়ির ভিতরে চলো, তোমার মনে হয় আমার সঙ্গে অনেক কথা আছে। না না ভাই, অনেক কথা না, ওই পুরান কথাই আবার নতুন কইরা। আপনি তো ভাইজান জানেন আমি আর সুকু মিলে একটা মাইয়া খুঁজে পাইছি, ঘানার মাইয়া। তো মাইয়াটা কিন্তু অনেক ভালো, ঢাকায় জিএম কোম্পানিতে ভালো একটা চাকরি করে, আইটি ডিপার্টমেন্টে মেলা টাকা বেতন পায়। যাক তোমরা আগে যাও, অসুবিধা নেই, আমি আছি পাশে। আচ্ছা, আসলে হয়েছে কি ভাইজান, ওই বড় ভাইজানটা নিয়ে সবাই একটু হাসি তামাশা করে, ট্রোল করে, আমার না খুব খারাপ লাগে। তাই ভাবছি যে একটা বিদেশি মাইয়া যদি বাড়ির বউ করে আনতে পারি তাহলে সবার মুখ একের বন্ধ হয়ে যাবে। না ঠিক আছে, আমিও এরকমই চাইতেছিলাম, এটাই আসলে ভালো হয়, সবার মুখ বন্ধ হওয়া দরকার। যে কারণে কমলারে আমি ঠিক করছিলাম, কিন্তু ওরা তো হারায় ফেলাইলাম। এটা শিক্ষিত মাইয়া বিয়ে করলে সবার মুখ বন্ধ হয়ে যেত। পিটু আবার কমলার কথা শুনতেই পারে না, কারণ কিন্তু অন্য কিছু না, ওর মনের ভিতরে সন্দেহ দেখা দিছে। ও মনে করতেছে কমলার লিগে এই যে অপেক্ষা করতেছি, এইটা আসলে ওর বিরুদ্ধে ষড়যন্ত্র, ওর বিয়াটা যাতে দেরি হয়। যাক তোমরা আগে যেতেছো, এটা খুবই ভালো, এটা যদি হয়ে যায় তাহলে আমি খুশি। অসুবিধা নাই। এছাড়া পিটু তো যাই না ফেলাইছে যে আমি বিয়ে করছি, বিয়ারা হয়ে গেছে এখন। তা ভাইজান আমি তাহলে যাই। আচ্ছা যাও তাহলে, দেখে শুনে যাও। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কুসুম, কুসুম, এই কুসুম। ভাইজান তো লিটু আগে না লাহে না কেন, ওরে কিছু কইছস? কইছি, কথা হইতেছে যে লিটুর ভাইয়ের বিয়া নিয়ে নাকি বাড়িতে অনেক গ্যাঞ্জাম চলতেছে, অনেক দরদরি চলতেছে। তার উপর লিটুর ছোট ভাই নাকি খেপছে ওর উপরে। এই যে লুকায় বিয়া করছে এই কথাটা নিয়েও অনেক কেরিকাসাল হয়। লিটু নাকি সব কথার অবাধ্য হয়, এর লেগা ওর উপরে অনেক প্রেশার যাইতেছে, এর লেগা আইতে পারতেছে না। বুঝতে পারছি, এর লেগে লিটু তোকে বিয়াটা গোপন রাখতে চাইছিল। আর তোর ভাবি এটা কইয়া দিছে, এটা তোর ভাবির কাম, আমি নিশ্চিত। আরে কি এর ভাবির কাম, ভাবি এরকম কিছু কয় নাই, তুমি না হুদাই এইগুলো সন্দেহ করতেছো। অবশ্যই তোর ভাবি কইছে। আরে তোর ভাবি চায় না তুই ওই বাড়িতে থাকোস। লিটুর ব্যাপারটা যদি সবাই জানা যায় যে লিটুর লগে তোর বিয়েটা হইছে, তাহলে তো লিটু তোর এই বাড়ি থেকে নিয়ে যাবো। এর জন্য তো বিল্লুরে সে এই কথা কইছে, আর বিল্লুর এই বাড়ি চিনিয়ে দিছে। কি আবল তাবল কথা কইতেছো ভাইজান, চুপ থাকো। কেমনে চুপ থাকো? তোর ভাবি দেখোস না, কানের সামনে সবসময় আ কথা কু কথা কয়, মনটাই তো ছোট হয়ে যায়। মাঝে মাঝে তো মনে কয়, মানে বিশ্বাস করতে মন চায়, আবার মনের মধ্যে কেমন জানি ডর ডর লাগে। সত্যি সত্যি লিটু তোরে কবে সাইরে চলে যাবে? গেলে যাইব। মেরিনার জামাই তো ঘুমের মধ্যেই মরে গেছে না? কেউ কি জানতো হঠাৎ করে এমন কিছু হইব? কেউ জানতো না। মানুষের জীবনে অনেক কিছুই ঘটে, ওইটা মাইনেই চলতে হয়, কিছু করার নাই। এটা নিয়ে এত চিন্তা করে লাভ নেই। কত সহজে কথাটা কইতেছিস, আমি তো মাইনে নিতে পারতেছি না। মা মারা যাওয়ার আগে তো তোমার কাছে বাসা মাছ খাইতে চাইছিল না? খুঁজতে তো এই 10 হাট গেছিলা, পাইছিলা? কোনো জায়গায় তো খুঁজে পাইলা না। মাছটা পাইছো কবে? মা মরে যাওয়ার পরে। দেখো, মানুষের জীবনে যা হওয়ার তাই হইব। আল্লাহ তাআলা যা লিখা রাখছে, যেমনি লিখা রাখছে অমনি হইব। এটা লয়ে এত টেনশন করে তো কোনো লাভ নাই আছে। আর যে করছে এই কাম তারে ধইরেই বা কি করবা, যার করার তো হয় কইরা লইছে, এরপরে যা হইব তা হইব। তারপরেও খুঁজব আমি। কেডা আমার বোনের ক্ষতি করলো আমি জানুম না? ভাইজান জানি না কি করবা, যা হওয়ার তা তো হইয়া গেছে। তারপরেও খুঁজব। ওরে যদি পাই তাহলে তারে আমি মানব, আর তোর ভাবি যদি হয় তারে আমি 3 তালাক দিমই। কি আবল তাবল কথা কইতেছ ভাইজান, চুপ থাকো তো। দেখো, লিটু আইতে পারতাছে না, ওর ভাইয়ের বিয়া শাদী নিয়ে বিশাল কেরিকাসাল লাগছে এর লেগা। সত্যি কথা কইতে আমার মনের ভিতরে খসখস করতেছিল। বিল্লু যখন সবকিছু ঘটনা খুইলা কইলো, তখন আমার খসখসানি গেছে গা। কমলার যখন বিয়ে করতে চাইছিলাম তখন তা আয়োজন করো নাই। তুমি এক কাজ করো, বাবারে কও এত সামাজিকতার দরকার নেই। সমাজ কি ভাত তরকারি দিব? তুমি মামলায় ফাজলামি করতেছো? জি ম্যাডাম, একটু ফাইজলামি করতেছে। আপনি এমন ভাবে আচরণ করেন স্যারের সঙ্গে, আমিও বিব্রত হই, স্যারেও বিব্রত হয়। তুমি কিন্তু ভুলেও এই বিয়েতে রাজি হও না। তুমি আব্বারে প্লিজ একটু গানার মায়াটার কথা কও। কুটু কাকা এখন ভাব দেখায় তারা নাকি 3 পুরুষ ধরেই ধনী। কথাবার্তা ঠিক করে কইস। কি কইতাছস, বুঝা কইতাছস? আমার লগে এই সমস্ত কথা কইতে আইলে না আরো অনেক খারাপ কথা শুনবা। যদি ভালো চাও তাহলে যাও।